Assalamu alaikum everyone and welcome to my channel InkSpark. Learn English like the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। Make tag questions, tag প্রশ্ন বা tag questions তৈরি করো to the following sentences নিচের বাক্যগুলোর। এখানে প্রদত্ত বাক্যগুলোর আমাদেরকে tag questions তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য দেওয়া আছে এবং প্রতিটি বাক্যের জন্য পূর্ণমান হচ্ছে 1 নম্বর করে, মোট 5 নম্বর। tag question করতে সাধারণত 4টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপে অক্সিলারি ভার্ব বসাতে হয়। এরপর দ্বিতীয় ধাপে n' যুক্ত করতে হয়। অর্থাৎ প্রদত্ত বাক্যটি যদি হাবোধক হয় সেক্ষেত্রে আনসারটি নাবোধক করতে হয়, n' যুক্ত করতে হয়। আর প্রদত্ত বাক্যটি যদি নাবোধক হয় সেক্ষেত্রে আনসারটি হবে হাবোধক, n' যুক্ত হবে না। এরপর তৃতীয় ধাপে সাবজেক্টের প্রোনাউন লিখতে হয় এবং সর্বশেষ চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো দ্য বিউটি সৌন্দর্য অব আ মুনলিট নাইট একটি জ্যোৎস্নাময় রাতের ইজ ওয়ান্ডারফুল চমৎকার বা বিস্ময়কর। এখানে প্রদত্ত বাক্যটিতে যেহেতু একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো প্রথমে আমরা আনসারে এই ইজ শব্দটি নিব। এরপর যেহেতু প্রদত্ত বাক্যটি হাবোধক, সো আনসারটি হবে নাবোধক, n' যুক্ত করতে হবে ইজেন্ট। এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নর, নট, নেভার, নো ওয়ান, নান, নাথিং, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বেয়ারলি, রেয়ারলি ইত্যাদি নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে কোনোটি নেই, সুতরাং এটি একটি হাবোধক বাক্য। সো আনসারটি হবে নাবোধক। সো এখানে বসবে ইজেন্ট। এরপরে সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য বিউটি অব এ মুনলিট নাইট একটি জ্যোৎস্নাময় রাতের সৌন্দর্য। এখানে সাধারণত বিউটি শব্দটিকে বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে যেহেতু এটি একটি অব্যক্তিবাচক নাউন, আমরা জানি কোনো সাবজেক্ট যদি অব্যক্তিবাচক নাউন হয় এবং তা সিঙ্গুলার হলে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে ইট বসে, আর প্লুরাল হলে দেই বসে। যেহেতু বিউটি শব্দটি হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে প্রোনাউন হিসেবে ইট বসবে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর বি, ইট চার্মস আস অল এটি আমাদের সকলকে মুগ্ধ করে। চার্মস অর্থ মুগ্ধ করা। এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডু, ডাস অথবা ডিড বসাবো। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্স, চার্মস শব্দটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এখানে যেহেতু একটি এস যুক্ত আছে, আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সেক্ষেত্রে ডাস বসে। সো আমরা প্রথমে ডাস শব্দটি নিব। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সুতরাং এখানে n' যুক্ত হবে, ডাজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ইট। আমরা জানি ইটের প্রোনাউন হচ্ছে ইট, সো এটি কোনো চেঞ্জ হবে না, বসে যাবে। এরপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আনসারটি হচ্ছে ডাজেন্ট ইট। এরপর সি, হাউ বিউটিফুল কতই না সুন্দর দ্য মুনলিট নাইট ইজ জ্যোৎস্নাময় রাত। এখানে এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মুনলিট নাইট জ্যোৎস্নাময় রাত, আর ভার্ব হচ্ছে ইজ। সো প্রথমে আমরা এই অক্সিলারি ভার্বটি নিব। সো আনসারে প্রথমে ইজ বসবে। এরপর যেহেতু বাক্যটি হাবোধক, আনসারটি হবে নাবোধক, অর্থাৎ n' যুক্ত হবে, ইজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য মুনলিট নাইট, এটি একটি অব্যক্তিবাচক নাউন এবং এটিও সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে ইট বসবে। এরপর সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপর ডি, নোবডি ফিলস কেউই অনুভব করে না বোর্ড, বোর্ড অর্থ বিরক্ত, ইন আ মুনলিট নাইট একটি জ্যোৎস্নাময় রাতে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিব। যেহেতু ভার্বের সাথে এখানে এস যুক্ত আছে, এটি প্রেজেন্ট টেন্স। সো আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সাধারণত ডাজ বসে।
সো এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে নোবডি রয়েছে, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদির পরিবর্তে আমরা জানি সাবজেক্টের প্রোনাউন হিসেবে দেই বসে। সো দেই যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে ডাজ না বসে এখানে ডু বসবে। এরপর বাক্যটি যেহেতু নাবোধক, সো আনসারটি হবে হাবোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এবং সর্বশেষ নোবডির পরিবর্তে এখানে দেই বসবে এবং সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আনসারটি হচ্ছে ডু দে। এরপর সর্বশেষ প্রশ্নটি হলো ইভেন এমনকি লিটল ইনসেক্টস ছোট ছোট পোকামাকড়ও ফ্লাই উড়াউড়ি করে হিয়ার এন্ড দেয়ার এদিক সেদিক। সো এখানেও প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ভার্বটি দেখে নিব। এখানে ভার্ব হিসেবে রয়েছে ফ্লাই, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ডু অথবা ডাজ বসবে। যেহেতু ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত নেই, সুতরাং ডাজ না বসে এখানে ডু বসবে। এরপর যেহেতু বাক্যটি এখানে হাবোধক, সো আমাদের আনসারটি হবে নাবোধক, এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ডোন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে লিটল ইনসেক্টস। এই ইনসেক্টস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সো সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় সবসময় দেই বসে। এরপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।